জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত 10। এবারে জানিয়ে দিব সীমান্তে সহিংসতা কাতারে আলোচনায় বসবে পাকিস্তান ও আফগানিস্তান। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, গাজায় একই পরিবারের 11 জনকে হত্যা। আরও জানাবো ট্রাম্পের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েও খালি হাতে ফিরলেন জেলেনস্কি। সব শেষে জানিয়ে দিব নেতানিয়াহুর সামনে 6টি বিপদ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত 10। 48 ঘন্টার যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার মধ্যরাতে পাকতিকা প্রদেশের 3টি স্থানে চালানো বিমান হামলায় অন্তত 10 জন নিহত, 12 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন শিশু রয়েছে। একজন তালেবান কর্মকর্তা এএফপিকে জানিয়েছে পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালিয়েছে। আফগানিস্তান এর প্রতিশোধ নেবে। এই হামলার পর আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, পরিস্থিতি শান্ত করতে শনিবার দোহায় 2 দেশের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহম্মদ ইয়াকুবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহায় পৌঁছেছে। পাকিস্তানের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক আলোচনায় অংশ নেবেন। সীমান্তে সহিংসতা কাতারে আলোচনায় বসবে পাকিস্তান ও আফগানিস্তান। আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়ে অন্তত 10 জনকে হত্যার একদিন পর কাতারে বৈঠকে বসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকার। শনিবার দোহায় এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল আসিম মালিক বৈঠকে অংশ নিতে আজ দোহায় যাচ্ছেন বলে জানানো হয়। অন্যদিকে আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইসলামিক আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইকাবুয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ দোহায় রওনা দিয়েছে। 2 দেশের সীমান্তে প্রায় 1 সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে সেনা বেসামরিক সহ বহু মানুষ নিহত হওয়ার পর 48 ঘন্টার যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে শুক্রবার গভীর রাতে আফগানিস্তান অভিযোগ করে পাকিস্তান যুদ্ধবিরতি ভেঙে পাকতিকা প্রদেশের 3টি স্থানে বিমান হামলা চালিয়েছে। এক জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপিকে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করে আমাদের ভূখণ্ডে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এর প্রতিশোধ নেবে। যুদ্ধবিরতির লঙ্ঘন ইসরায়েলের, গাজায় একই পরিবারের 11 জনকে হত্যা। গাজায় ইসরায়েলি বাহিনী একটি ফিলিস্তিনি পরিবারের 11 জন সদস্যকে হত্যা করেছে। 8 দিন আগে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন, এটি খবর আল জাজিরার। গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগের মতে শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জৈতুন এলাকায় আবু সাবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে হামলা হয়। ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক থেকে শেল ছুড়ে এই হামলা চালায়। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাশাল এক বিবৃতিতে বলেন, এই পরিবারটি যখন তাদের বাড়ি পরিদর্শনের জন্য পৌঁছানোর চেষ্টা করছিল তখন ইসরায়েলি সেনাবাহিনী গাড়িটিতে গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 7 শিশু ও 3 জন নারী ছিলেন। বাশাল বলেন, তাদের সতর্ক করা যেতে পারত অথবা ভিন্নভাবে মোকাবেলা করা যেত। যা ঘটেছে তা নিশ্চিত করে যে দখলদাররা এখনও রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ করার উপর জোর দেয়। হামাস এই ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছে। নিন্দা জানিয়ে বলেছে, পরিবারটিকে কোনো যুক্তি ছাড়াই লক্ষ্যবস্তু করা হয়েছে। গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ভেনেজুয়েলার মারিয়া কেরিনা মাচাদো। আলাপকালে মাচাদো গাজা যুদ্ধে ইসরায়েলি ভূমিকার প্রশংসা করেছেন। ডোনাল্ড ট্রাম্পের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েও খালি হাতে ফিরলেন জেলেনস্কি। ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে বিবিসি বলছে, হোয়াইট হাউসে বৈঠক থেকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খালি হাতে ফিরে এসেছেন বলে মনে হচ্ছে। শুক্রবার বৈঠক শেষে জেলেনস্কি বলেছেন, তিনি এবং ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন, কিন্তু যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধি চায় না বলে এ বিষয়ে তারা এখন আর কিছু বলবেন না। এই বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানিয়েছেন কিয়েভ এবং মস্কো যেখানে আসে সেখানেই যেন থেমে যায় এবং তারা যেন যুদ্ধ শেষ করে। সম্প্রতি হোয়াইট হাউসের কর্মকর্তারা পশ্চিমাদের মাধ্যমে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছিলেন। জেলেনস্কি বিশ্বাস করেন রাশিয়ান তেল
ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য টমাহক ব্যবহার করলে পুতিনের যুদ্ধকালীন অর্থনীতি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে। তবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আশা করি তাদের এর প্রয়োজন হবে না। আশা করি আমরা টমাহকদের কথা না ভেবেই যুদ্ধ শেষ করতে পারবো। আমি মনে করি আমরা এর মোটামুটি কাছাকাছি পৌঁছে গিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট টমাহক অস্ত্রগুলোকে একটি বড় ব্যাপার হিসাবে বর্ণনা করেন এবং বলেন যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষার জন্য এগুলো প্রয়োজন। তিনি আরও বলেন, ইউক্রেনে টমাহক সরবরাহের অর্থ সংঘাত আরও তীব্র হতে পারে, তবে সেগুলো পাঠানোর বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। নেতানিয়াহুর সামনে 6টি বিপদ। গাজায় 2 বছর ধরে চলা যুদ্ধের পর এখন সেখানে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই শান্তি এসেছে এমন এক সময়ে যখন তার রাজনৈতিক ভবিষ্যৎ ও ব্যক্তিগত স্বাধীনতা দুটোই বড় চ্যালেঞ্জের মুখে। সমালোচকদের অভিযোগ, ক্ষমতা টিকিয়ে রাখা এবং দুর্নীতির মামলাগুলোর নজর সরাতে নেতানিয়াহু যুদ্ধকে ব্যবহার করছেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে। এখন যুদ্ধবিরতি কার্যকর হলেও তার সামনে থাকা রাজনৈতিক ও আইনি ঝুঁকিগুলো অটুট রয়েছে। বিশ্বজুড়ে গাজায় ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনের মৃত্যু ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে প্রায় একঘরে করে তুলেছে। অনেক পর্যবেক্ষকের মতে নেতানিয়াহু এখন ইসরায়েলের বিচ্ছিন্নতার প্রতীক। যুক্তরাষ্ট্রের চাপে বাধ্য হয়েই তিনি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে মনে করেন দেশটির সাবেক রাষ্ট্রদূত অ্যালান পিঙ্কাস। তার ভাষায়, এটি নেতানিয়াহুর নিজের সিদ্ধান্ত নয়, এটি সাজানো এবং ওয়াশিংটনের ইচ্ছাতেই হয়েছে। নেতানিয়াহু সেপ্টেম্বর মাসে সুপার স্পার্টা নামে একটি পরিকল্পনা উপস্থাপন করেন, যা ইসরায়েলের অর্থনৈতিক ও সামরিক স্থিতি শক্তি করার লক্ষ্যে তৈরি। কিন্তু বাজারে তার বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয়। ইসরায়েলি শেয়ার বাজার ধসে পড়ে এবং শেকেলের মান কমে যায়। দেশটির ব্যবসায়ী সংগঠনগুলো স্পষ্ট জানায়, আমরা স্পার্টা নই।